সরকারের ১৬ বছরে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের অবশ্যই বিচার কার্যকর করতে হবে। শুধু তদন্ত কমিটির মাধ্যমে প্রতিটি সরকারে আমরা দেখেছি তদন্ত কমিটি গঠন করা হতো, কিন্তু তদন্ত করতে করতে ১৬ বছর চলে গেছে, সে দেশ থেকে পালিয়েছে, কোনো বিচার হয়নি, কোনো তদন্ত হয়নি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত কমিটি গঠন করে তদন্ত বাস্তবায়ন করা, তদন্ত কমিটি গঠন করে তাদের দোষীদের অবশ্যই শাস্তি বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আহ্বান জানাবো, যেহেতু এটা আমাদের সরকার, আমরা চাই এই সরকারকে সংস্কারের সুযোগ দেওয়া হবে। বিভিন্ন সেক্টর ফায়ার সার্ভিসের যদি 2টা কেরেন্টে যান 4টা কেরেন্ট থাকতো, আগুন 6 ঘন্টার জায়গা 3 ঘন্টা আগুন নিভেতো, যদি 6টা থাকতো 1 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আসতো। তো আমরা চাই বাংলাদেশের প্রতিটা সেক্টর ফায়ার সার্ভিস সক্ষমতা বৃদ্ধি করা হোক, পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হোক, দেশপ্রেমিক পুলিশদের নিয়োগ করা হোক। 16 বছরে যে সকল দলীয় ক্যাডার নিয়োগ করা হয়েছে তাদেরকে বিভিন্ন সেক্টর থেকে বাতিল করা, পুলিশ বলেন আর বিভিন্ন আমলা বলেন, সব জায়গা থেকে দলীয় যারা আছে যে কোনো দল হতে পারে, সেই আওয়ামী লীগের আমলের যারা নিয়োগ হয়েছে তারা যেমন এখান থেকে বহিষ্কার করতে হবে। বিএনপি আসে, যে পরবর্তী বিএনপি জামাত বা গণ অধিকার পরিষদ যদি নেতৃত্বে আসে, তারা যদি কেউ যেন দলীয় সরকার নিয়োগ না করে। অবশ্যই আমরা নিরপেক্ষ সরকার ব্যবস্থা চাই, জনগণের সরকার ব্যবস্থা চাই। আচ্ছা, সম্প্রতি আপনারা দেখেছেন একটু পিছিয়ে দাঁড়ান, আপনি বলেছেন যে আসলে 6টার পরে আগুন আবার দাউ দাউ করে জ্বলেছে, কারণ এটা আসলে কি বলি, এর আগে তখন ফায়ার সার্ভিস তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ 6টার পর আবার করে বেশি করে আগুনটা 6টা আমরা সেটা বলছি, ট্রেনটা মাঝে ছিল ওই পশ্চিম দিকে আগুন নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু মাঝে যখন নিয়ন্ত্রণ আসে তখন পশ্চিম দিকে চলে যায়। পশ্চিম দিকে নিয়ন্ত্রণ করতে মাঝের আগুনটা কী কারণে জানি ভিতরে আসছিল, বাতাসটা যে কোনো কারণে বা যে কোনো বিস্ফোরণের কারণে মাঝের এখন দাউ দাউ করে জ্বালা শুরু করে।